যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিয়েছে, যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দিয়েছে। তাহলে যে ভগবানকে ভালোবাসে সে ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করল, আর যে ভগবানকে ভালোবাসে না সে ভগবানের নাম কিন্তু ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করল না। মোট কথা, যার পেটে খিদে ছিল সে 10 কিলোমিটার দূর থেকে সাইকেল চালিয়ে হরিনাম শুনতে এলো, আর যার পেটে খিদে নেই সে বাড়ির পাশে শুয়ে রইল। হরিনাম শুরু হলো, বাড়ির জানলা দরজা বন্ধ করে দিয়ে টিভিতে জোরে হিন্দি গান চালিয়ে দিল। আজকে বলতে পারেন যে বাড়িতে হরিনাম হচ্ছে, যে বাড়ির মানুষ আপনাদেরকে আমন্ত্রণ করেছেন, শুধু আমন্ত্রণ নয় নিমন্ত্রণও করেছেন। কেন, আমন্ত্রণ মানে তো পেট ভর্তি নয়, আমন্ত্রণ মানে প্যাকেট, আর নিমন্ত্রণ মানে প্যাকেট আবার পেট ভর্তি। কাল থেকে ভোর থেকে নাম শুরু, পরশু দিনে বড় মহোৎসব, ওখানে তো অনেক ভক্তের ব্যাপার। তাহলে যে বাড়ির লোক হরিনাম দিচ্ছে, যে বাড়ির লোক এই হরিনাম যজ্ঞে ব্রতী হয়েছে, তারা তো নিজের মঙ্গলের জন্য করছে। বাড়িতে সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ দিয়েছে। মনে রাখবেন, এই বাড়ির লোক হরিনামের কৃপা তখনই পাবে যখন তারা দুটো জিনিসকে বর্জন করবে। কি জিনিস? প্রথম হচ্ছে, যে কদিন এই বাড়িতে হরিনাম হবে সেই কদিন এই বাড়ির কোন সদস্য কোন সদস্যা কোন রকম ভাবে কোন রূপ নেশার জিনিস স্পর্শ করতে পারবে না। প্রথম কথা। দুই, হরিনাম হয়ে যাওয়ার পর শেষ দিন নগর কীর্তন হলো, পাড়ায় ঘুরলো, কম করে 5টা ঘর তো ঘুরতেই হবে, গ্রাম ঘুরলে ভালো হয়। 5টা ঘর ঘুরবে, প্রচন্ড গরম পড়েছিল, তো 5টা ঘর ঘুরে এইবারে ব্রাহ্মণ বৈষ্ণবের দেখানো পদ্ধতি অনুযায়ী মহাপ্রভুর দধি ভঙ্গ হবে। তাহলে এই যে 5টা ঘর ঘুরে যে মহাপ্রভুকে হরিনামের বিশ্রাম দেবে, এই হরিনাম বিশ্রামের পর কম করে 3 দিন বাড়ির সকলকে নিরামিষ থাকতে হবে, তবে হরিনামের কৃপা হবে। আপনার বাড়িতে হরিনাম হচ্ছে, গত পরশুদিন মহাপ্রভু শিবাসঙ্গনে চলে গেল, আপনি নদী ভাণ্ড ভেঙে দিলেন, এইবারে ভেঙে দিয়ে তারপর সন্ধ্যেবেলা পোল্ট্রি মুরগি করে খেলেন। এত সহজ নেই, এত সহজ। হরিনাম এতই খাবলা খাবলা, গায়ে নাই ছাল পাকলো, রামায়ণ গায়ে একলা একলা বললেই হলো না। হ্যাঁ, ভগবান আমার মাসির ছেলে নয় যে আমি যা বলবো তাই শুনবো। এক বাড়িতে 3 বোন যদি থাকে, অনেক অনেক সময় দেখেন না, বড় বোনের শাড়িটা চেয়ে নিয়ে ছোট বোন পরছে, ছোট বোনের শাড়িটা চেয়ে নিয়ে বড় বোন পরছে। বড় বোন ছোট বোনের শাড়ি চেয়ে নিয়ে পরতে পারে, কৃপা আশীর্বাদ একজনের থেকে চেয়ে নিয়ে অপরকে দেওয়া যায় না, ওটা যার যারটা সে তাকে বুঝে নিতে হয়। যারা প্রসাদ পাচ্ছেন আজকে রাত্রিতে এবং আগামীকাল আগামী পরশু প্রসাদ যারা পাবেন, যদি রাত্রিতে প্রসাদ পান তাহলে দুপুরবেলা নিরামিষ খাবেন বাড়ি, আর যদি দুপুরে প্রসাদ খান রাত্রিতে নিরামিষ খাবেন, তবে তো প্রসাদের কাজ পাবেন, নাহলে পাবেন কি করে? যারা হেমিওপ্যাথি ওষুধ দেয় ডাক্তার বাবু কি বলে, পেঁয়াজ খাবে না, তেঁতুল খাবে না, টক খাবে না, কেন? পেঁয়াজ খেলে কি হবে? বলে পেঁয়াজ খেলে ওষুধের গুণটা নষ্ট হয়ে যাবে। মনে রাখবেন, ভগবানের নাম, ভগবানের সেবা, ভগবানের প্রসাদ এ সব দিন সব সময় সবার ভাগ্যে হয় না। যার ভাগ্যে হয়েছে, যে গ্রহণ করতে পেরেছে, তার নিজেকে বড় ধন্য মনে করা উচিত। সবার আগে ধন্য মনে করা উচিত, আমি সনাতন ধর্মে জন্ম নিয়েছি। আমি গর্ব করে বলতে পারি, বিবেকানন্দ বললেন, গর্ব করে বলবে আমি হিন্দু। প্রথম সৌভাগ্য। আর দ্বিতীয় সৌভাগ্য, শুধু সনাতন হিন্দু ধর্মে জন্ম নিয়ে শান্ত নেই, আমি ভগবানের নামও শুনতে পাচ্ছি, ভগবানের প্রসাদও পাচ্ছি। এর থেকে বড় আনন্দ কি হতে পারে? যারা ভারতবর্ষের মাটিতে জন্ম নিয়েছে, আস্তে আমাকে অনেকে প্রশ্ন করে, দাদা জন্ম হিন্দু হলে কি নিরামিষ খেতে হবে, বৈষ্ণব হলে কি নিরামিষ খেতে হবে? একটা কথা মনে রাখবেন, এই অখণ্ড ভারতবর্ষের মানুষ যারা, তাদের ভারতবর্ষে জন্ম হয়েছে,
ভারতবর্ষে জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে আপনার জীবনের পাশে একটা কথা বসে গেছে, আপনার খাবারে, আপনার দৈনন্দিন খাদ্য জীবনে কোনো প্রাণীর রক্ত লেগে নেই, কোনো প্রাণীর আর্তনাদ লেগে নেই, কোনো পশুর চোখের জল মিশে নেই। আপনি নির্দ্বিধায়, এই জন্যে উচ্চ মানুষ। আজকে পৃথিবীর 172টা দেশ থেকে আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, জার্মান যারা এত উন্নত, তারা এসে ভারতবর্ষের সভ্যতাকে নকল করে, তারা এসে ভারতবাসীর পা ছোঁয়। কেন? কি জন্য ছোঁয়? তারা এত বোকা নাকি? কেন ছোঁয় জানেন? একটা কারণের জন্য, আপনারা সনাতনী, যা শাশ্বত, যা চিরন্তন, যা ছিল, যা আছে, যা থাকবে। হ্যাঁ, ঔরঙ্গজেবের তো 4 ভাই। ঔরঙ্গজেব নিজে সিংহাসনে বসবার জন্য 3 ভাইকে হত্যা করে 3 ভাইয়ের গলা কেটে সেই রক্ত দিয়ে ভাত মাখিয়ে বৃদ্ধ বাবার কাছে নিয়ে গেছে, বলে খাও। বাবাকে শাহজাহান। এদিকে রামচন্দ্রের 4 ভাই, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। রাম যখন বনে যায়, ভরতকে সিংহাসন দিয়ে যায়। ভরত সিংহাসনে বসা তো দূর, রামচন্দ্রের পাদুকা মাথায় করে বয়ে এনে সিংহাসনে বসিয়ে পাশে রেখে রাজ্য শাসন করেছে 14 বছর। এটাই সনাতন ধর্ম। হরি বল, হরি বল। এটাই সনাতন ধর্ম। মনে রাখবেন, বিদেশিদেরকে নকল করতে করতে বড় অভ্যস্ত হয়ে পড়েছি আমরা, কিন্তু গাছটা যতই লম্বা হোক, শেকড়টা বাদ দিয়ে দিলে গাছটা বাঁচবে না। আমি একবারও বলবো না বাড়ির ছেলে মেয়েদের ইংরেজি শেখাবেন না, নিশ্চয়ই শেখাবেন। ইংরেজি না শিখলে ওরা যুগের সঙ্গে তাল মিলিয়ে চলবে কি করে? জ্যাক অ্যান্ড জিলো এন্টার দ্য হিল টু ফেচ এ পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন অ্যান্ড ব্রোক। শিখতে হবে, ইংরেজি শিখতে হবে, সে আমি জানি। যেমন ইংরেজি শিখতে হবে, বাংলা ভুলে গেলে চলবে না। আমরি বাংলা ভাষা, মোদের গৌরব, মোদের আশা। বাংলা ভাষা নিয়ে বিশ্ব দরবারে গবেষণা হয়, ইংরেজি ভাষা নিয়ে গবেষণা হয় না, বাংলা নিয়ে হয়, সংস্কৃত নিয়ে হয়। মনে রাখবেন, যারা বসে আছেন এই জায়গায়, সনাতন ধর্মের মানুষ যারা আমরা জন্ম নিয়েছি, কে কিভাবে চলবো, কে কালীকে ভালোবাসে, কে দুর্গাকে ভালোবাসে, কে শিবকে ভালোবাসে, আমি ওদিকে যাব না। মোট কথা, আমি সনাতন। আমার একটাই পরিচয়, আমার একটাই ডেজিগনেশন, আমি সনাতন। এটাই আমার জীবনকে ত্বরান্বিত করবে সব সময়ের জন্য। মনে রাখবেন, হ্যাঁ, জগতে যা কিছু করছেন আজকে চিন্তা করে দেখুন কোন দিকে যাবে। মানুষ তো বেকার হয়ে পড়েছে। আহা, হরিনাম যে আমি করি, আমিও তো বেকার। আহা, যারা শিক্ষাদিত মাস্টার, তাদের চাকরি চলে গেছে। আমি শুনতাম সরকারি চাকরি যায়নি, একবার যে পায় সে আর যেতে পারবি না। ও বাবারে, মাস্টার দিকে পেপার পেতে শুয়ে আছে রাস্তায়। শিক্ষা যদি রাস্তায় গড়াগড়ি যায়, আমি নিজেকে সরকার বলে দাবি করি কোন সাহসে? মূর্খ আসতে শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে সমাজের শাসন, অনিবার্য হবে ভাই এই সমাজের পতন। আজকে রাখতে কেউ পারবে না। মালিকের হাত থেকে যদি চায়ের কাপটা পড়ে ভেঙে যায়, মালিক বলে কোম্পানি ভালো না। কর্মচারীর হাত থেকে পড়ে ভাঙলে বলে সামনের মাসে বেতন থেকে 50 টাকা কাটা যাবে। তেলের শিশির ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো, তার বেলা বহু আগেই কবি লিখে গেছে। কাঠের পোকা চেয়ার নষ্ট করে, আর চেয়ারের পোকা দেশের সম্পত্তি নষ্ট করে দেয়। আমরা বড় আজব। আপনার বাড়ির রান্নাঘরের দরজা ভেঙে যে চোরটা একটা আটার রুটি একটু আলু ভাজা চুরি করেছে, আপনি তাকে গাছের সঙ্গে বেঁধে রেখেছেন, খুব মেরেছেন, পুলিশে দিচ্ছেন। সামান্য পেটের দায়ে একটা রুটি চুরি করলো যে, তাকে পুলিশে তুলে দিলেন। আর যে চোরটা কলমের খোঁচা দিয়ে দেশের সম্পত্তি চুরি করে নিল, সে যখন আপনার গ্রামে এলো, আপনি মোটা রজনীগন্ধার মালা একবারে তার গলায় পরিয়ে দিলেন, বাবু আসুন আসুন বলে।
মনে রাখবে, জগতে যাই কিছু হোক না কেন কোনদিনের জন্য ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করলে হয় না। শেষে গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, কেমনে ধরিনু দে গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, কেমনে ধরিনু দে বাসু ঘোষ হিয়া পাশান দিয়া, বিধি কেমনে গড়িয়াছে বলবাসু ঘোষে গিয়া পাশান দিয়া, বল বিধি কেমনে গড়িয়াছে, ওগো বাসু ঘোষ হিয়া পাশান দিয়া, বিধি কেমনে গড়িয়াছে বাসু ঘোষে গিয়া পাশান দিয়া, বল বিধি কেমনে গড়িয়াছে, বলি আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, বলি সবাই তোমার নাম পেল, আমার ভাগ্যে হলো না গো, বলি আমি পতিত রইলাম পড়ে, আমার ভাগ্যে হলো না গো, এমন পতিত পাবন অবতারে, আমার ভাগ্যে হলো না গো, বলি তোমার নাম বুঝি নেওয়া হলো না, আমার ভাগ্যে হলো না গো, এমন পতিত পাবন অবতারে, আমার ভাগ্যে হলো না গো, এবার প্রেমানন্দে হরি কহ সবে, আমার ভাগ্যে হলো না গো, প্রেমানন্দে হরিত, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, বাসু ঘোষ হিয়া পাশান দিয়া, কেমনে গড়িয়াছে বলি বাসু বসে গিয়া পাশান দিয়া, বলো বিধি কেমনে গড়িয়াছে, গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া, কেমনে ধরিনু দে কেমনে ধরিনু দে বাসু ঘোষ হিয়া পাশান দিয়া, পাশান দিয়া, বিধি কেমনে গড়িয়াছে বল বিধি কেমনে কেমনে গড়িয়াছে,